কি ব্যাপার বিয়াই কোন তো? আমি তো কিছু বুঝতেছি না। আপনি হঠাৎ করে আবার আমার ঘরে এসে পলালেন, মানে কি হয়েছে কি? তেমন কিছু না, ওই আমি গ্রামের মধ্যে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওই আমার দুলা ভাই আকাল ভাই আমার গ্রামের মধ্যে ঘোরাঘুরিটা পছন্দ করে না, তাই তাকে দেখে আমি এক প্রকার আপনার ঘরে লুকাই গেছি আর কি। আকাল ভাই গেছে? সে তো কখন চলে গেছে। আসেন তো, আপনি বাইরে এসে বসেন, অসুবিধা নেই। আমার সাবারে বসে দুটো মনের দুঃখের কথা বলি। সমস্ত দুঃখ আমরা দুজন ভাগাভাগি করে নেব। চলেন তো। আকো আকো আকু পাংসার। আপনি খারান তো, বাইরে হওয়ার কোনো দরকার নেই। পারলে বিছানায় একটু শুয়ে থাকেন। টিপু চলে আসেছে, মানে কি কব, একটা ভেজাইলা ছেলে। দেখেন কি টাকাটা কি করছে, আমাকে দুজনকে একসাথে দেখলে পরে একটা ঝামেলা করবেন না। আকো কু আকো টাকাটাকে শুরু করতেছ কিছু তো নেই। কি এত কাজ কিসের জন্য ঘরের মধ্যে গিয়েছো কি জন্য? হ্যাঁ, মনে হচ্ছে বিয়ে শাদী করে একের ঘর মোর সাথে কথা করছো। খবরদার একদম ফালতু কথা কবি না। এই শোন না, আমার খুব শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে রে, চারটে ওষুধ দে না রে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই ঠিকই আছিস রে, খালি গেলে ওষুধ খাবি কিসের জন্য? বাহ বাহ বাহ, কি সুন্দর কথা করছিস, কি সুন্দর কথা করছিস। রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারে না, তারে ধরে আইনে ওষুধ দাও। আর আমি এখন এত কষ্ট করে তোমার বাড়ির উপর আসলাম, একজন রুগী, একজন অসুস্থ মানুষ, ওষুধ চাচ্ছি, ওষুধ দিচ্ছ না? না এই আকু ডাক্তার, তুই কি ডাক্তারি ছেড়ে দিচ্ছিস নাকি রে? হ্যাঁ, কি ঘটনা কি? ডাক্তারের নিয়ম কানুন বদল করেছি। এখন থেকে কেউ যদি ভালো অসুস্থ না হয়, মানে ওরম অসুস্থ যদি মনে না হয়, তাহলে পরে তার ওষুধ দেবো না, এবং তাকে মনে করে চেক আপও করবো না। সেই হিসাব করে তোকে যেমন না আমার ওই রকম অসুস্থ মনে হচ্ছে না, তোকে আমি ওষুধও দেবো না, তোকে আমি দেখবো না। এখন তুই আসবে পারিস। কিরে আকু, দিন কয়েক একটু প্রেশারের মধ্যে ছিলাম, কাজে ছিলাম, এর মধ্যে কি আকু ডাক্তার একদম চেঞ্জ হয়ে গিয়েছে? হ্যাঁ, কি ঘটনা কি? এই প্রেশারটা একটু মাইপে দে তো, দেখ তো কি হয়েছে, শরীরটা কেমন ম্যাজমেজ করতেছে, কথা কম কর, জলদি যা। বারবার তো একই কথা করছিস, তোকে আমার ঠিক মনে হচ্ছে। প্রেশার চেক করবো কিসের জন্য রে? তোর যদি এত সন্দেহ হয়ে থাকে তোর শরীর নিয়ে, যা রাজবাড়ি সদরের দিকে চলে যা, ওই হাসপাতালে যায় তুই তোর ফুল বডি চেক আপ করে নে, প্রেশার চেক করে নে, যা। তো এখন ভালো লাগছে না। এই ডাক্তার, তুই মনে জানিস না অলরেডি আমি বাহরাইনের ভিসা কিন্তু পাই গিয়েছি, পকেটের মধ্যে রাইখে মোটামুটি ঘুরতেছি। শোন, হোল বডি যদি আমার দেখাতে হয় তাহলে বাহরাইন গিয়ে দেখাবো বেটা, এখানে দেখাবো কিসের জন্য? তুই মনে ভুলে গিয়েছিস, জানিস না হয়তো, সেখানে আমার বিশাল বিজনেস প্ল্যান চলতেছে। তাহলে পরে তুই কাজ কর না, মানে টিকিটটা আজকে কাটানো যায় কিনা দেখস না, আজকে ফ্লাইটটা করে ফেল, আজকে রাতের মধ্যে চলে যা। সেটা আমি দেখবানে না, ঘরের মধ্যে রিং বাজতেছে, কিরিং কিরিং, হ্যালো 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 ভাই, হ্যালো হ্যালো, যাও যাও, আমি এখানে বসতেছি, আসলি পরে আবার কথা কব নি, যাও। উফ, কি যে গরম পড়েছে রে, একটা ফ্যান কিনেছি বুঝছিস, মোবাইল ফ্যান। উফ, কি যে গরম রে বাবা। এ ভাই, হ, কথা শেষ হয়নি।